মুড়ি, চানাচুর, রচা, দুধ চা, বাসি পাউরুটি দিয়ে সকালটা শুরু করলাম, ভিডিওটাও শুরু করলাম। চলো, এখন সবাই বসে আছে, এখন সবাইকে চা দেবো। তোমার জন্য গিফট সকালে গিফট তোমার এটা আমার ছেলে তখন পড়ে আসবে, স্কুলে রেডি করতে হবে। টাকা দিয়ে ভাতগুলো গরম করি, ইয়ে করলাম মধ্যে খুলে বস। ও আদা আদা বাসি ঘর মোছা কমপ্লিট, বাসি কাজ কমপ্লিট, চাকা কমপ্লিট, বাসি বিছনা আর তোলা হবে। বাসি বিছনাটা দেরি করেই তুলতে হবে। ঘর মশাই উঠলো, তারপরে তো তুলবো বিছনা। আর আমরা তো চা খেলাম, তোমরা দেখলেই। এখন বাজে 10টা 25, এখনো ছেলে পড়ে আসে না। কখন আসবে কি জানি, কখন রেডি করবো ওকে। রেডি করবো, নাকে মুখে ওঠে, তারপরে আসবে, স্নান করবে, খাবে, 11টার মধ্যে স্কুলে পাঠাতে হবে। এখন আসলো না, ফোন করলাম দিদি, লাইট তো আছে। চটচট করে বিছানাটা তুলে নিয়ে। আজকে কি বার বলতো? আজকে বৃহস্পতিবার, আর আজকে ফেব্রুয়ারির 12 তারিখ। আজকে কি রান্না বান্না হবে ঠিক নেই, কালকে অনেক রান্না বান্না হয়েছিল, সেই সব তরকারি সব রয়ে গেছে। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, পুরো যুদ্ধ করলাম বন্ধুরা। ছেলে পড়ে আসলো, ওইটুক টাইমের মধ্যে ছেলেকে স্নান করানো, রেডি করা, স্কুলে পাঠালাম খাইয়ে। আর এইদিকে হচ্ছে আমাদের বাড়িতে এসেছে আমার মাসি শাশুড়ি। মাসি শাশুড়ি তো সুগার, মাসি শাশুড়ি তো ভাত খায় না 3 বেলা। সে মাসি শাশুড়ির জন্য এখন এই যে আমি আটা মাখছি, বুঝেছ? আর উনুনে দুধটা জাল দিলাম, আর এখানে দেখো কত বাসি তরকারি জাল দেওয়া হলো। এবার আটাটা মেখে রুটিটা করে নেবো, বুঝেছো? কয়েকগুলি গামলার মধ্যে নিয়েছি, দেখেছো? তারপরে সে বৃহস্পতিবার আছে, লক্ষ্মীবার, ঘট পাততে হবে লক্ষ্মী, ইচ্ছা আছে একটু মা মনসার কাছে দুধ কলা দেবো, অনেকটা কাজের চাপ আছে। ফাঁকে ফাঁকে এসে তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিও, সঙ্গে থেকো, দেখতে থাকো আর আমার পাশে থেকো বন্ধুরা। আমি কিন্তু খুব আশা করে নিয়ে ইউটিউবে ভিডিও বানাই। আমি জানি এখন ব্লগ না সেরকম কেউ দেখতে চায় না, তাও একটা আশা আছে। কিন্তু আমি অনেকের ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে গো। তাদের দেখে দেখেই আমার শেখা, তাদের দেখেই ইচ্ছা হয়েছে ইউটিউবে কাজ করা। কিন্তু তোমরা আমার পাশে থেকো। চলো, এক হাত দিয়ে মাখতে অসুবিধা হচ্ছে, এক হাত দিয়ে গামলা ধরে আর এক হাত দিয়ে মাখাই। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে এই দেখো ওইদিকে টুকটুক করে জলগুলো তুলছি, এই দিকে হচ্ছে বাইরে ছিল কতগুলো জামা কাপড়, সেইগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে কি করছি, এগুলো এখন ভাঁজ করবো, বুঝেছো? ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হবে। আর এই আসনটা দেখছো না, কি হয়েছে জানো? আমি না আসনটা দিয়ে রং ওঠে না, এবার ভিজিয়েছি কালকে। কালকে তো কোনো ভিডিও করিনি। সেই আসনটার থেকে আমার ছেলেটার একটা গেঞ্জি পুরো লাল রং হয়ে গেছে, সাদার থেকে লাল হয়ে গেছে। ছেলে তো জানে না, ছেলে জানলে বলবে মা আমার সাদা গেঞ্জিটা এরকম কালার হলো কী করে। চলো এবার জামা প্যান্টগুলো ভাঁজ করে, ওইদিকে মাসি শাশুড়ি আছে, মা আছে, ওদের সাথেই কথা বলছিলাম, তার জন্য এখন ভয়েস দিতে হচ্ছে, বুঝেছো? চলো দেখো জামা প্যান্টগুলো ভাঁজ করা হয়ে যাচ্ছে, এক এক করে তোমাদের সাথে গল্প করছি। আর ওইদিকে না অনেক বাসন আছে, সেই সব বাসনও মাজতে হবে। এই দেখো কত বাসন নিয়ে বসে গেছি, এখন এক এক করে এই বাসনগুলো সব মেজে নেবো। তো আর রান্না বান্নার কোনো বালাই নেই, কালকের অনেক তরকারি আছে, যেরকম দেখো 2 রকম মাছ আছে, ডাল আছে, তারপরে শিম দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছিল আমার শাশুড়ি, সেটাও রয়েছে। এর জন্য আজকে রান্নার থেকে ছুটি। এই সকালবেলা যা খাওয়া দাওয়া হলো সেই সব বাসন মেজে চট করে কী করবো বলো তো, স্নান করে পুজোটা দিয়ে নেবো, তাহলে পুজোটাও সারা হয়ে যাবে। এই যদি তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায় না, মনে হয় কি সংসারে অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। আর পুজো দেওয়া মাথায় থাকলে মনে হয় কোনো কাজই আগাতে পারছি না। চল আগে ঝটপট করে বাসন কটা মেজে নিই, মেজে আর 2 বালতি জল তুলে এই গামলাটা ভরে রেখে দিই,
তারপরে স্নান করতে যাব। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সংসারের কাজ সেরে চলে আসলাম স্নান করে, ঠাকুরের জল নিয়ে, হাতে হচ্ছে বেলপাতা। এখন আমি কি করতে বসবো? পুজো দিতে। সকালবেলা সব বাসন টাসন মেজে, এবার বলা দেখি সকালবেলা না ভিডিও না, আমি সকালে যদি ভিডিও শুরু করি বাসি কাজটা সারতে একটু দেরি হয়ে যায়। আর বাসি কাজের মধ্যে তো যেরকম ঘরটা গোছানো থাকে, ঠাকুর বাসন কটা মাজা থাকে, ঘর মোছা থাকে, বুঝেছো? আবার ওই যে ছেলেকে ঘুম থেকে তুলতে হয়, তুলে রেডি করাতে হয়, ওরে পিছনে চেঁচাতে হয় পড়তে যাওয়ার জন্য, ঘুম থেকে সহজে উঠতে চায় না। এই জন্য না ক্যামেরাটা অন করে সকাল থেকে কি কাজ করছি না করছি দেখাতে হয়, খুবই অসুবিধা হয়। আর আমার ভিডিও অন করে তোমাদের দেখাতে গেলে আমার কাজ সারতে দেরি হয়ে যায়, কেন ছেলেরে পড়তে পাঠাতে হয় তো। তাহলে চলো, বৃহস্পতিবারকে পুজোটা ঝমঝম করে তাড়াতাড়ি করে দিয়ে মেশিনে বসবো। আর আজকে রান্নাবান্না নেই, রান্নাবান্নার থেকে ছুটি। আমারও গুছিয়ে দিতে হবে না, আমার শাশুড়ি মারও রান্না করতে হবে না। দেখছি আমি গ্যাস মুছলাম, রান্নার জায়গা ঝাড় দিলাম, আটাটা মাখলাম, রুটিটা আমি করিনি। ওখানটায় ওখানে বাবা একটু গুছিয়ে থো, তাহলে দেখতে ভালো লাগে। কেমন লাগছে দেখতে? আবার তোমাদেরও দেখালাম আমি। চলো পুজোটা দিই। এই তো গরম আসছে, গরম আসতে আসতে, গরম আসলে একদিকে ভালো হবে কি বলো তো, আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে যাবে। শীতকালে না সকালবেলা স্নান করলে না ঠান্ডা লেগে যায়, বুঝেছো? চলো সঙ্গে থেকো, দেখতে থাকো। আজকে বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের কেমন লাগে? এখন না সেরকম আমরা ব্লগও করতে পারি না গো, টাইম পাই না, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকে, এখন টাইমও পাই না। রোজ যে ব্লগ করব, রোজ তোমাদের সাথে সব করবো, সেটাও হয়ে ওঠে না। কেন বলো তো? সংসারের চাপ, ব্যবসার চাপ, তারপরে এই চাপের জন্য আর করে উঠতে পারি না। এবার ভিডিও একদিন দুদিন পর পর করি, যেদিন খুব মন চায় সেদিনকে তো ভিডিও করি। চলো অনেক কথা বলে নিলাম, অনেক কথা। একটা না ঠাকুরের পুজো দিয়ে এটা হয়ে গেছে, থাক, পরে ঠাকুরের বাটা নামাবো, ঠাকুরকে সেবা করে নিক। চলো, অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, সে তো পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে তারপরে কি করছিলাম, ভাত করলাম। ভাত করার পরে এই দেখো আরো নেমে নিয়ে নিচ্ছে, এই যে মাল করছিলাম। এখন টাইম হয়ে গেছে ছেলেকে আনতে যাওয়ার, রেডি হব, এখন যাব ছেলেকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, এইভাবেই কাটছে আজকের দিনটা। এই খাওয়া দাওয়া করলাম, করে এঁটো বাসন মেজে নিয়ে আসলাম ছেলেকে স্কুল থেকে আনার পরে। উপর করে রেখে দিই, জলটা ছড়ে যাবে। জল নেই, ভরে রাখি বোতল কটা। খালি বোতল রয়েছে, কেউ আসলে জল খেতে পারবে না, একটা বোতলে জল নেই। জলগুলো ভরে নিয়ে এবার যে মালগুলো গুছাই, মাল গুছাতে হবে, কাজে বেরোবো। এই স্কুল থেকে এসে বইয়ের ব্যাগটা বাইরে রেখে দিয়েছিস? ওদিকে জল বোতল ভরে থুয়ে আসলাম, বাসনগুলো মাজলাম, আর বইয়ের ব্যাগটা বাইরেই থুয়ে দিয়েছে। এখন মাল গুছাবো। আর এখন আমার টাইমও নেই তোকে ঘুম পাড়ানো, তোর পাশে শোয়া। 4:30 বেজে গেছে, এখনই বেরোতে হবে। বাবা গেল জল আনতে, মালটা গুছিয়ে নি, বুঝেছো? আর রেস্ট সেরকম মালের অর্ডার কোথাও নেই, কি করি ভাবছি। মাল নিয়ে যাবো না খালি হাতে একটা চক্কর দিয়ে আসি। আবার দেখবা খালি হাতে না খুব একটা বেরোতে ইচ্ছে করে না, তুই একটা মাল রাখলে ভাল লাগে। মাল নিয়েই বেরোই, বেশি নাইটি নেবো না, তুই নাইটি নিয়ে যাই, আর কটা ছেলেদের নিয়ে যায়, ছায়া নিয়ে যায়, এইগুলো নিয়ে যাই। নিয়ে যায়
মাল তুলতে হবে অনেক। কালকে তো শুক্রবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। চলো আর মাল নেবো না, এবার খাতাটা বের করতে হবে। এটা হচ্ছে আমার দোকান, বুঝেছো? শুধু বলে বুঝেছো বুঝেছো। চলো, হ্যাঁ তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে। আমার ব্যাগ কই? আর এই পাশে যত মালের ব্যাগ আছে। শোনো, ঘুমা বাবা, সকালে তো উঠছি, তুই তো পড়তে গেছিস, একটু ঘুমা। 1 ঘন্টা ঘুমা, আবার তো বিকালে পড়া রয়েছে, পড়তে যাবি টিভির কাছে। এখন আর টিভি দেখতে হবে না, টিভি তো দেখলি, মোবাইল দেখলি, স্কুল থেকে আসার পরে টিভি দেখলি, আবার কত। এইটা নিতে ভুলে যাচ্ছি, পেন নিতে হবে। সঙ্গীতা বউ দেখতে থাকো, আবার সন্ধ্যেবেলা আসছে তোমাদের, আবার তোমাদের সামনে চলে আসলাম, বুঝেছো? এখন সন্ধ্যেবেলা কাজের থেকে আসলাম, আসার পরে এই যে কী করছি, চা করছি, চা খাবো। এখন বাজে কটা জানো? 7টা। চাটা খেয়ে আবার এনার্জি বাড়িয়ে মেশিনের কাজে বসতে হবে, আর রাত্রেবেলা রান্না করতে হবে, তাহলে অনেক কাজ আছে রাত্রেবেলা। চলো ওইদিকে রচাটা করলাম, করে দিয়ে আসলাম, আর এখন করছি দুধ চা। কিন্তু একটু ঠান্ডা নেই, ঠান্ডা কমে গেছে। চলো এবার চাটা খাই, সেলাই কাটিয়ে নিই, চাটা ঘরে নিয়ে যাই। তা সরালে কি দেখবেই, দেখো সব খিচুড়ি রান্না করব বলে তাই সব রেডি করছি। ফুলকপি, বাঁধাকপি, টমেটোর, চিম, এটার মধ্যে আছে ডাল, এটার মধ্যে কি আছে কি জানি কি। চলো এবার চট করে রাত্রে খিচুড়ি, আর এই দেখো বেগুন ভাজা, খিচুড়ি হবে আর বেগুন ভাজা হবে রাত্রে। চটপট করে এগুলো কেটে বসিয়ে নিই আগেই। সঙ্গে থাকো, চা তো খেয়েছি কখন, চা খাওয়ার পরে এই যে এখন খিচুড়ি করতে বসলাম। 9টা বাজে এখন। চলো কাটাকুটি করে নিই, খিচুড়িটাও বসিয়ে নিই। তারপরে কি করলাম বলো তো, তারপরে ডালটা ভাজলাম, ডালটাও দিয়ে দেবো এটা মধ্যে। এই কি গরম গো, ধরতে পারছি না, শাখা না খাই। খিচুড়ি হতো না প্রচুর টাইম লাগে, কতক্ষণে হবে কি জানি। এই কাটাকুটি এখন অবধি কমপ্লিট করতে পারবো। এখন অবধি ফুলকপি কাটছি, এই যে মটরশুঁটি ছেলে ছাড়িয়ে দিয়েছে, আমি ছাড়াই। চাল ধুয়ে হাঁড়িতে দিতে হবে। এবার এটা কিছুটা সেদ্ধ হয়ে নিক, তারপরে চালটা দেবো। কেন বলো তো, কি এত চাল তো, গ্যাস বন্ধ করেছি, হ্যাঁ করেছি। তারপরে বেগুন কাটতে হবে, বেগুন ভাজতে হবে। চলো চটপট করে এই কাজটুকুনি করে নিই। চলো খিচুড়িটা রান্না করি, সুন্দর করে দারুণ করে খিচুড়িটা করি। ধরে থালায় থালায় বাড়া হয়ে গেছে, দেখো গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা, বুঝেছো? চলো আজকে খিচুড়ি দেখেই ব্লগটা শেষ করে দিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবা ভিডিওটা পুরো। টাটা, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে।